হ্যালো ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি খুব সহজভাবে ক্রোচেট একটা ইয়াররিং। এই ইয়াররিংটা এত সহজ, এত সিম্পল, যে কোনো উল দিয়ে তোমরা করতে পারবে। ভিডিওটা দেখলে সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে চলো ফ্রেন্ড, আমি ভিডিওটা শুরু করি। তবে ভিডিওটা করতে আমি কি নিয়েছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিয়েছি। দেখো, এই 4টে কালারের উল নিয়েছি। আমি এই 4 কালারের উল নিয়েছি, তোমরা যে কোনো কালার দিয়ে এটা করতে পারবে। আর নিয়েছি এই যে গান এরকম নিয়েছি একটা, আর কুরুশ নিয়েছি, যেহেতু কুরুশের এটা কুরুশ কাটা নিয়েছি, আর কাটার নিয়েছি, আর লাগছে দেখো দুটো জাম্প রিং লাগছে, আর ইয়াররিং হুক লাগছে। তো চলো এবার ভিডিওটা দেখো। এই রিংয়ের এই সেন্টারটা আমি করে নেব, তার জন্য ইয়েলো কালার দিয়ে প্রথমে বুনবো। তো ইয়েলো কালারটা আমি নিয়ে নিয়েছি। তারপরে দেখো, এবার ফার্স্ট টাইমে এইভাবে একটা আঙুলে পেঁচিয়ে একটা ম্যাজিক নট করে নেব। এই যে ম্যাজিক নট করে নিলাম। তারপরে একটা চেন নেব। এই যে একটা সার্কেল হলো, এই সার্কেলের মধ্যেই আমি সিঙ্গেল ক্রোশি বুনব। 1 2 3, এইভাবে আমি 10 বার, মানে টোটাল 10 বার সিঙ্গেল ক্রোশি বুনব। বোনা হয়ে গেল, সবই আমি সিঙ্গেল ক্রোশি বুনেছি সার্কেলের মধ্যে দিয়ে। এবারে এই যে সুতোটা আছে, এটাকে আমি টেনে গ্যাপটা একটু বন্ধ করে দেব, ক্লোজ করে দেব। তারপরে এই যে ঘরটা, এই লাস্ট ঘরের সঙ্গে আমি স্লিপ স্টিচ করে জুড়ে দেব। তারপরে এই সুতোটাকে এখান থেকে কেটে দেব, কেটে দিয়ে একটা ঘর নিয়ে এবারে এইভাবে প্রথম রাউন্ডটা হয়ে গেল। এবারে দ্বিতীয় রাউন্ডে আমি কালার চেঞ্জ করব। তো তার জন্য হোয়াইট কালারের উলটা দিয়ে বুনবো। এখান থেকে তুলে নেব, নেওয়ার পরে একটা দুটো চেন নিলাম। দুটো চেন নেওয়ার পরে তারপরে আবার একটা চেন নিলাম, একটা চেন এক্সট্রা নিলাম। তারপরে এইভাবে সুতো নিয়ে পরের ঘরটাতে আমি হাফ ডাবল ক্রোশি বুনবো। হাফ ডাবল ক্রোশি মানে এই 3টে ঘরকে একসঙ্গে বুনে নেব। তারপর আবার একটা চেন নেব। তারপরে পরের ঘরটাতে হাফ ডাবল ক্রোশি বুনবো। আবার একটা চেন নেব, তারপরের ঘরটাতে হাফ ডাবল ক্রোশি বুনবো। এইভাবে আমি প্রত্যেকটা ঘরে একবার করে হাফ ডাবল ক্রোশি বুনে নেব। এই এক্সট্রা সুতোটাকে বুনে নিলাম এর ভেতরে। এইভাবে একটা চেন নেব, আর সব ঘরে একবার করে হাফ ডাবল ক্রোশি বুনে নেব। এবার লাস্টে একটা চেন নিয়ে এইখানটাতে যে চেন নিয়েছিলাম 3টে চেন, সেই তৃতীয় চেনে আমি এখানটা একেবারে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। একটা চেন নিয়ে এই সুতোটাকে এবার কেটে দেব। এই রাউন্ডটাও শেষ হয়ে গেল। এবারে পরের রাউন্ড। এবার এই রাউন্ডে আমি এই উল দিয়ে কাজ করব, বুনবো। ডিপ নীল কালারে ব্লু কালারের উলটা। তো এইভাবে একটা নট করে নিলাম। নট করে নেওয়ার পরে এই যে আমি মাঝে একটা, প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশির মাঝে যে একটা চেন নিয়েছি, একটা গ্যাপ তৈরি করেছি, এই গ্যাপের মধ্যেই এবারে বুনবো। একটা দুটো চেন নিলাম। দুটো চেন নিয়ে
সেই ঘরে আমি বুনবো। এই যে এক্সট্রা সুতোগুলো এই সুতোর সঙ্গেই বুনে নেব। এখানটাতে হাফ ডাবল ক্রোশে বুনলাম। এই যে চেন নিয়েছি, চেনের জন্য একটা ঘর কাউন্ট করব, তারপরেরটা একটা ঘর, এখানে তাহলে দুটো হলো, মিডিলে আর একটা চেন নেব, তারপর সেই ঘরেই আমি দুবার ডাবল ক্রোশে হাফ ডাবল ক্রোশে বুনবো। তাহলে এই ঘরটাতে আমার মোট 4 বার বোনা হলো এবং মিডিলে একটা চেন নেওয়া হলো। তারপরে পরের এই যে গ্যাপটা, সেই গ্যাপের মধ্যে আমি দুবার হাফ ডাবল ক্রোশে বুনবো। প্রত্যেকটা আবার পরের ঘরটাতেও দুবার হাফ ডাবল ক্রোশে বুনবো। বোনার পরে এইবারের ঘরটাতে গ্যাপটাতে আমি একসঙ্গে পরপর দুবার বুনলাম, তারপরে একটা চেন নিলাম, তারপরে আবারও একই ঘরে দুবার হাফ ডাবল ক্রোশে বুনলাম। ঠিক সেম যেরকম এখানটাতে আমি বুনেছিলাম, একই ঘরে 4 বার ডাবল ক্রোশে হাফ ডাবল ক্রোশে, তারপরে পরপর দুটো হাফ ডাবল ক্রোশে, আবার এখানে একই ঘরে 4 বার হাফ ডাবল ক্রোশে, তারপরে পরপর একই ঘরে দুবার হাফ ডাবল ক্রোশে বুনবো। একটা বুনলাম, আবার একবার বুনলাম, তারপরের ঘরটাতে 4 বার করব, মাঝে শুধু একটা চেন নেব। এই যে দুবার বুনলাম, মাঝে একটা চেন নেব, আবার একই ঘরে দুবার বুনবো। এভাবে একটা কোণা তৈরি হবে, রেক্ট্যাঙ্গুলার শেপের এই জিনিসটা হবে, প্যাটার্নটা ঠিক সেরকম আসবে। হয়ে গেল এখানটাতে একই ঘরে 4 বার বোনানো। এবার পরের ঘরটাতে একই ঘরে দুবার বুনবো হলো। তারপরে ঘরটাতেও একই ঘরে দুবার হাফ ডাবল ক্রোশে বুনবো হলো। এবার এই ঘরটাতে আমি একই ঘরে 4 বার বুনবো, একবার দুবার, মাঝে একটা চেন নিলাম, তারপরে আবারও সেই ঘরে একই ঘরে দুবার বুনবো হলো। তারপরে ঘরটাতে একই ঘরে দুবার বুনলে, তারপরে ঘরটাতে একই ঘরে দুবার, তারপরে একদমই প্যাটার্নের শেষের দিকে চলে এসেছি। এবার এই ঘরটা, এখানে যে আমি চেন নিয়েছিলাম, সেই চেনের দুটো চেনের মাঝখানটাতে শেষ মাথার ঘরটাতে আমি জয়েন করলাম। তারপরে এই যে ঘরটা, এই ঘরটা আমি চেন করে নিয়ে এসে ঠিক এই যে গ্যাপ, এখানটা যে আমি একটা চেন নিয়েছিলাম, তার জন্য যে একটা গ্যাপ তৈরি হয়েছে ঘরের, সেই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে দিয়ে একটা চেন নিয়ে এই সুতোটাকে আমি কেটে দেব। এবার এই যে এক্সট্রা সুতোটা, এই সুতোটাকে ব্যাক সাইডে নিয়ে আসব, ব্যাক সাইডে নিয়ে নেব। খুব সহজ, এই ইয়ারিংটা করা খুবই সহজ। তোমরা যে কোনো থ্রেডের সাহায্যেও করতে পারো। এখানে আমি উল দিয়ে তৈরি করেছি, তোমরা যে কোনো থ্রেড নিয়ে করতে পারো। সেক্ষেত্রে সরু থ্রেড হলে তোমরা ক্রুশ কাটাটা তোমরা সরু নেবে। আর এই সমস্ত জিনিস এটা করতে যে সমস্ত ম্যাটেরিয়ালস আমি ইউজ করলাম, সেগুলো তোমরা অনায়াসেই কোনো সুতোর দোকানে পেয়ে যাবে। এবার এক্সট্রা সুতোটাকে আমি কাট করে দিলাম। দেখো একটা রেক্ট্যাঙ্গুলার শেপে এসে গেল। ঠিক এই যে এই প্যাটার্নটা, এটা হয়ে গেল। এবারে নেক্সটটা এইটা করব। এটা করার জন্য সেন্টারে ইয়েলো কালার দিয়ে স্টার্টিংয়ে করতে হবে। তো ইয়েলো কালারটা নিয়ে নিলাম, নিয়ে ঠিক আগের মতোই আমি এই যে ম্যাজিক রিং করে নিলাম, করার পর একটা চেন নিলাম। এই সার্কেলের মধ্যেই আমি 8 বার সিঙ্গেল ক্রোশি করব, 8 বার সিঙ্গেল ক্রোশি। তো 1 2 3 4 5 6 7 8 দেখো হয়ে গেল। এবার এই থ্রেডটাকে আমি এইভাবে প্রেস করে দিলাম, গ্যাপটা ক্লোজ করে এই ঘরটাকে এই লাস্ট ঘরের সঙ্গে আমি স্লিপ স্টিচ করে জুড়ে দেব।
জুড়ে দিয়ে একটা চেন নেব, নেওয়ার পরে এটা কাট করে দেব। তো এটা হয়ে গেল, প্রথম রাউন্ডটা হয়ে গেল। এবারে দ্বিতীয় রাউন্ডটা আমি হোয়াইট কালারের উল দিয়ে বুনবো। তো হোয়াইট কালারের উলটা নিয়ে নিলাম। এবারে দেখো এইভাবে হোয়াইট কালারের উলটা নিয়ে নিলাম। তারপরে দেখো 1 2 দুইটা চেন নিলাম। তো সেই ঘরে আমি আবার এই চেনটার জন্য একটা ঘর কাউন্ট করব। তারপরে সেই ঘরেই আমি আর একবার হাফ ডাবল ক্রোশি বুনবো। হাফ ডাবল ক্রোশি বুনলাম, বোনার পরে একটা চেন নেব। চেন নিয়ে নেক্সট ঘরেও আমি একবার হাফ ডাবল ক্রোশি, তারপর আবারও একবার হাফ ডাবল ক্রোশি বুনলাম। দেখো এখানে চেনের জন্য একটা ঘর, তারপরে সেই ঘরে আরেকবার হাফ ডাবল ক্রোশি বুনেছি, তাহলে একই ঘরে দুটো হলো। তারপরে একটা চেন নিলাম, তারপরে আর একই ঘরে আবার দুবার হাফ ডাবল ক্রোশি। এবার আর একটা চেন নেব, চেন নিয়ে নেক্সট ঘরটাতে একই ঘরে হাফ ডাবল ক্রোশি বুনবো দুবার। তো এইভাবে কন্টিনিউ এই রাউন্ডটা আমি শেষ করব। প্রত্যেকটা ঘরে একবার করে দুবার করে হাফ ডাবল ক্রোশি বুনবো। একটা চেন নেব, আবারও সেই ঘরে দুবার করে হাফ ডাবল ক্রোশি বুনবো। আবার একটা চেন, তারপরে দুবার হাফ ডাবল ক্রোশি, আবার একটা চেন, পরের ঘরটায় দুবার হাফ ডাবল ক্রোশি, আবার একটা চেন, তারপরে ঘরটাতে দুবার হাফ ডাবল ক্রোশি, আবার একটা চেন নিয়ে তারপরে এই ঘরটাতে স্লিপ স্টিচ। এবারে এইখানটাতে যে চেন নিয়েছিলাম সেখানটাতে স্লিপ স্টিচ করে দেব। দিয়ে একটা চেন নিয়ে এই সুতোটাকে এবারে কাট করে দেব। তো হয়ে গেল। এবারে আমি আবার কালার চেঞ্জ করব, অন্য সুতো দিয়ে এবারে বুনবো। তো এবার লাইট হালকা আকাশি কালারের উলটা নিয়ে নিলাম, এবার এই উলটা দিয়ে বুনবো। তো এবার দেখো এই যে গ্যাপটা আছে, আমি যে একটা চেন নিয়েছিলাম, এই যে গ্যাপ তৈরি হয়েছে এখানে বুনবো এবার। তো এই যে ঘরটা নিয়ে নিলাম, এই ঘরটা নিয়ে নিলাম, এই এক্সট্রা সুতোটাকে নিয়ে নেব। তো 1 2 দুই চেন নিলাম, নেওয়ার পরে এই ক্রুশ কাটা সুতো নিয়ে নিলাম, নেওয়ার পরে সেই গ্যাপের মধ্যেই একই ঘরে আমি এবার হাফ ডাবল ক্রোশি বুনবো। তো দেখো এই যে চেনটা নিলাম, তার ধরুন একটা ঘর কাউন্ট করব আর পরে একটা বললাম, তাহলে এখানে একই ঘরে দুটো হলো। এবার একটা চেন নিয়ে নেব, চেন নিয়ে আবারও এই যে গ্যাপের ঘরটা, দেখো এই যে গ্যাপ হয়েছে, আগের রাউন্ডে আমি একটা করে চেন নিয়েছিলাম, সেই ঘরটাতে সেই গ্যাপটাতে এবার হাফ ডাবল ক্রোশি বুনবো দুবার। এই প্যাটার্নে এবার এই রাউন্ডটা আমি কমপ্লিট করব। দেখো আবার একটা চেন নিলাম, খুব সিম্পল, খুব সহজ। তোমরা যারা ক্রুশ কাটা বুনতে জানো তারা তো করতেই পারবে, আর যারা নাও পারো আমি আশা করি তারা দেখলে এটা করতে পারবে, সহজেই করতে পারবে। তো প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমি দুবার করে হাফ ডাবল ক্রোশি করব আর মাঝখানে একটা চেন নেব। তো এইভাবে করব। একটা চেন নিলাম, হাফ ডাবল ক্রোশি করলাম, আবারও সেই ঘরে একবার হাফ ডাবল ক্রোশি করলাম, আবার একটা চেন নিলাম, নেক্সট ঘরে হাফ ডাবল ক্রোশি করব দুবার, আবার একটা চেন নেব, আবার এই গ্যাপের মধ্যে হাফ ডাবল ক্রোশি দুবার বুনবো। তো দেখো রাউন্ডটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। একটা চেন নিলাম, দিয়ে এইখানে যে চেন নিয়েছিলাম এই চেনের মাথায় আমি এবার স্লিপ স্টিচ করে জুড়ে দিয়ে এই প্যাটার্নটা আমি সম্পূর্ণ করে ফেললাম। এবারে এটা কেটে দেব, কেটে দিয়ে এই যে এক্সট্রা সুতোটা এটা ব্যাক সাইডে নিয়ে নেব। ব্যাক সাইডে নিয়ে নিলাম,
এবার এই এক্সট্রাটা একটু কেটে দেব। তো দেখো হয়ে গেল, একটু টেনে শেপে নিয়ে নেব। তো এই দেখো কমপ্লিট হয়ে গেল আমার দুটো। এবারে আমি এই মিডিলে একটা জাম্প রিং অ্যাড করব। তো এই রিংটা আমি এইভাবে প্রেস করে একটু ফাঁকা করে নিলাম। তো যে জাম্প রিংটা লাগাবো, দেখো এই যে একটা কোণা, এই একটা কোণা, এই যে মিডিলে যে প্যাটার্নের দুটো হাফ ডাবল ক্রোশি করেছি, ঠিক এর মিডিলে এখানটা থেকে দিয়ে নেব। এই পার্টের দিলাম, আবার ঠিক এই পার্টে আমি একটা নিয়ে এখানটাতে অ্যাড করে নেব। তারপরে এটাকে প্রেস করে ক্লোজ করে দেব। এটা এই যে ঠিক এটা যেভাবে আমি এখানটাতে দিয়েছি, এটারও ঠিক এই যে দুটো প্যাটার্ন, তার এই মাঝখানটাতে মিডিলটাতে এই যে ইয়ারিং হুকটা নিয়ে নিলাম। হুকটা নিয়ে এইভাবে দিয়ে দেব, দিয়ে এখানটাতে আমি প্রেস করে আটকে দেব। এবারে মোটামুটি আমার ফাইনালি হয়ে গেছে। তো লাস্টের দিকে এই যে থ্রেডগুলো আছে, থ্রেডগুলোকে আমি একটু গাম দিয়ে এটাকে পেছনটাতে মুখটা একদম একটু সিল করে দেব। এভাবে নিয়ে আটকে দেব। দেখো বন্ধুরা, পুরোটাই আমার ইয়ারিংটা কমপ্লিট হয়ে গেল। দেখো এটা এই দুটো রিংয়ের ঠিক একটার অপোজিট। দেখো এটার রাউন্ড শেপটা ওপরে, এটা রাউন্ড শেপটা নিচে। তো এরকমই এই প্যাটার্নটা, এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। এরকম দেখো, খুবই ইজি না বন্ধুরা? তোমরা এই রিংটা যে কোনো কালার দিয়ে তোমাদের পছন্দ মতন থ্রেড নিয়ে তোমরা তৈরি করতে পারবে, তোমাদের যেটা ভালো লাগে। তো তোমরা তৈরি করো নিজেদের জন্য। তো কেমন লাগলো এই খুব সিম্পল ইয়ারিংটা, এর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও চটপট কমেন্টে, এবং লাইক দিয়ে দিও, আর সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এটা যদি ভালো লাগে তাহলে তোমরা তৈরি করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর এরকম ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।